এনাকে যখন বলা হয়েছে নেইমার খাটে কেমন পারে, খাটে তো অলওয়েজ পারে, খাটে স্পেশালি অনেক ভালো পারে। জানতে চাইলাম খাটে ভালো পারে, তো আপনি জানলেন কিভাবে? আমি ওকে নিয়ে ইমাজিন করি না রাতে। চিন্তা করছেন আপনারা নেইমার রাতে খাটে কি করে, এরা খোঁজ খবর রাখে। আর আমি চিন্তা করতে আছি, কল্পনা করতে করতে ওদের 3-4টা বাচ্চা না হয়ে যায়। আর এদিকে আর এক আফা দেখতে আছি লাভটা আছে, মানে 2টা কাপ। আর খেয়াল করে দেখেন হাতে কিন্তু একটা 7 আপ আছে, বুকে কিন্তু 2টা কাপ আছে। আপনারা কিন্তু আর মাইন্ড করেন না। ওয়েলকাম টু 7 আপ বিশ্বকাপে যেখানে স্টার লাগানো হয়, ওর ভিডিওটা দেখেন। এখান থেকে তো শুরু হবে, এখানে একটা হবে 6টা। আরে আবার 6টার কি দরকার, আমি তো দেখতেছি এখানে 7টা, মানে মোট বিশ্বকাপ। এখানে 7 আপ লেখা হবে আর স্টিকার গুলো সব নিচে থেকে যাবে। আরে বুঝলাম না দামি, 7 আপ লাগাবেন এখানে, এখানে একটা, এখানে একটা, এখানে 5টা, মোট 7টা। মানে ওদের কথা শুনে আমার মাথা মুথা নষ্ট হয়ে যেতে আছে। এক খালাম বাবা বলতে আছে কি মেসি দেখলে নাকি ওনার মাথা নষ্ট হয়ে যায়। আমার মতো নষ্ট ওরা দেখলে মানে বডিতে সেন্সেশন শুরু হয়ে যায়, বডিতে সেন্সেশন শুরু হয়ে যায়। মানে এটা নেগেটিভ বলছে, আপনারা আবার মাইন্ড করেন না। আমি তো এমনিতে ভাইরাল, আমি কিছু নেগেটিভ কথা বলবো। আপনি ওরে খালাতে বলছে খালা ভাইরাল। খালা বলেন তো আপনার ফলোয়ার কত? আমার টোটালি 2,50,000 ফলোয়ার্স আছে। দোলুড়িয়া ঘাটে আমার একটা বান্ধবী আছে, ও সামান্য ভিডিও বানায়, ওর কিন্তু 4 মিলিয়ন ফলোয়ার আছে, আপনার থেকে বেশি। সোশ্যাল মিডিয়া ঢুকলে এখন এদের কালালি ছাড়া আর কিছু শোনা যায় না। শুধু পিছন দিয়া নয়, মাঝে মধ্যে সামনে দিয়ে দিতে চাইছে। ওরা কি আবার বলতে আছে মেসি নাকি কিছুই পারে না। মেসি তো কিছুই পারে না, ঠিক আছে, এত বুড়া হয়ে গেছে। মেসির থেকে নাকি নেইমার খাটও ভালো পারে, মাঠও ভালো পারে। আরেকজনে বলতে আছে নেইমার যদি সাথে পায় উনি নাকি সিধা রুমে চলে যাবে। আমি ওকে সোজা রুমে নিয়ে যাবো। আমি কি আসলে ওদের প্রশ্ন দেখতে আছি নাকি আমি নিজেরই নিজে প্রশ্ন করতেছি, তাও কিছু বুঝতেছি না। সঠিক বলেছেন। এবার খাটকা পাইতে পারে ভালো। জানি না উনি কয়জনের সাথে খাটকা পাইছেন। কিছুদিন আগে উনি কিন্তু আমাদের নোয়াখালীতে আছে, মানে খেলা দেখার জন্য। আমার নাম হচ্ছে মানভি চৌধুরী, আমি একজন হচ্ছে আর্টিস্ট, আমি নাটকে কাজ করি। ওরে আল্লাহ, উনি নাকি আর্টিস্ট, উনি নাকি নাটকের কাজ করে, আমি তো ভুলেই গেছিলাম। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। উনি যে এত ভালো খাটকা পাইতে পারে, আমি যদি আগে জানতাম তাহলে ওনার থেকে শিখতাম, মানে নাটক করার। হচ্ছে মেসিকে, কারণ মেসির তো এনার্জি নাই, সে তো খেলতে পারে না। আরেকজনে বলতে আছে মেসির নাকি এনার্জি নাই। এত ভালো পারফরমেন্স করে খাতে বল। আরেকজনে চাইতে আছে জার্সি খুলি ওই 2টা কাপ দেখাইতো, কিন্তু ক্যামেরার সামনে তো পারে না। হ্যাঁ, এই যে 1, 2, 3, 4, 5। আবার কোনটা আছে 1, 2, 3, 4, 5টা, 6টা, 7টা। 7টায় তো আমি দেখতে আছি, 5টা করতে আসলো। আপনি তো সেলসেলায় বেচতে দেন। সঠিক বলেছেন। এদেরকে তো নাটকে কেউ নেই না, এরা কিছু করতে পারে না। এখন অনলাইন জগতে এসে আবল তাবল কথা বলে যখন নিজেকে একটু গ্রো করতে পারে, ওই হিসাবে এরা সব লাফালাফি করতে আছে। এরা নাকি ব্রাজিল সাপোর্ট করে, এরা ব্রাজিল সাপোর্টার 3টা প্লেয়ারের নাম বলতে পারবে না। আবার এরা নাকি সবচেয়ে জনপ্রিয় ব্রাজিল সাপোর্টার। এদেরকে কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নাই। ভাই কিছু বলে। লোককে বলে বলে রে। আমি সরকারের কাছে আবেদন করছি, নেইমারকে 1 ঘন্টার জন্য বাংলাদেশে আনি ওদেরকে খাটের মধ্যে শুয়ে দেন, তাহলে খেলাটা একটু ভালো হবে। সঠিক বলেছেন। আচ্ছা তোমরা বলো, নেইমার যদি সব থেকে ভালো পারে তাহলে ওর সাথে কতক্ষণ টিকবে? কি এনার্জি শেষ হয়ে গেছে? রাগ করলা? তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।